নমস্কার সবাইকে, চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। চিকেন দো পেঁয়াজ মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দুধ, টক দই, লেবু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে তেল দিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াইয়ে সরষের তেল গরম হয়ে গেলে এলাচ, দারচিনি, জিরা, শুকনো মরিচ, তেজপাতা সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়, কারণ এটা চিকেন দো পেঁয়াজটাও খুব ঝিরিঝিরি করে কাটতে হয়। আমি এর চাইতে বেশি পারি না, আপনারা পারলে আরও ভালো লাগবে খেতে। কিছুটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দেবো। এখানে মশলাটা খুব কম ব্যবহার করব। ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। আলাদা কোনো পানি আমি দেব না। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিব। মাংসটা ঢাকনা দিয়ে ঢাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি এভাবে কয়েকবার নেড়ে চেড়ে নেব। মাংসটা বারবার নাড়তে হয়, তাছাড়া এখানে নিচে লেগে ধরবে। মাংসটা মোটামুটি হয়ে আসছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আমি সামান্য একটু চিনি আর সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আবার আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। অপরদিকে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিব। কিছুটা টমেটো আর পেঁয়াজ আমি এভাবে কেটে রেখেছিলাম, ঘিয়ে ভেজে নেব। এভাবে করে ভেজে নিলে পেঁয়াজটা গলেও যায় না আর কচকচও করে না। টমেটোটা পেঁয়াজটা দুটো গোটা গোটাই থাকে। রান্নার শেষ মুহূর্তে আমি এটা দিয়ে দিব, একটু ভালো করে বিছিয়ে দিলাম। সামান্য একটু সস দিয়ে দিব। পোলাও বা পরোটা বা রুটির সাথে চিকেন দো পেঁয়াজুটা খেতে খুব ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে। আমি প্রায় সময় ওদের জন্য বানিয়ে থাকি, তাই মনে করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। মাংসটা আমার তৈরি হয়ে গেছে, পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।